গতকালকে যে শর্টস ভিডিওটা করছিলাম এইখানে ডিবি বোর্ডটা ছিল, এই যে এখানে ডিবি বোর্ড ছিল। তো ফুলাপানে ভুলক্রমে ওই কলামের ভিতরে দিয়া পাইপ দিছিল। তো আজকে যে কারণ রয়েছে, আজকে যে কারণে ভিডিওটা করতেছি, পণ্ডিত বাড়িওয়ালা যে আমরা চাইতে বেশি চালাক, এই দেখেন এডি নিয়া একা একা এন থেকে সরাইয়া এখানে বেশ কয়েকটা পাইপ দিছে। ওই যে এইখানে এই ড্রয়িংটা আমরা একটু ড্রয়িংটা ফলো করি, আমরা ড্রয়িংটা ফলো করি। এই যে ইঞ্জিনিয়ারে কিন্তু আমাদের ড্রয়িংয়ে এই যে ডিবি এসডিবি বোর্ড, এই যে এসডিবি বোর্ড, এসডিবি বোর্ড, এসডিবি বোর্ড। তো এইখানে কিন্তু ইঞ্জিনিয়ার দিছে যে এখানে আমরা দিছিলাম আর কি। এখন বাড়িওয়ালার যে বুদ্ধি দিয়া এই যে এতগুলো পাইপ মানে হেন থেকে সরাইয়া যখন এই যে একটা রুম, এই একটা রুম, আবার আমরা যেখানে দাঁড়ায় রয়েছি এইখানে একটা রুম, এইখানে একটা রুম, এরপরে এই একটা রুম, আর এই কিচেন রুমটা ওই জায়গায়, আর বাথরুম হয়েছে এই জায়গায়, ঠিক আছে। তো এখানে উনি যেটা বুঝাইলো আমার কাছে ওই জিনিসটা পছন্দ লাগলো। মানে ওই ডিবি বুটটা এখানে আনার ক্ষেত্রে এই যে এতগুলো পাইপ এইগুলো কিন্তু ফিটিং ছিল। যে কামটা করছে এই জিনিসটা আমরা দেখাই, প্রথম থেকে আমরা এই সাইড থেকে দেখাই। এই সাইডের রুমটা, এটা তো এই সাইডের রুমটা ওইটা ওই জায়গায় ছিল না, হেন থেকে টাইনে নিয়ে এদিক থেকে টাইনে নিয়া সেই যে দিছে পাইপ দিছে, এই যে গাম ভরাইতেছে, সে যে কথাটি চালাক মালের ফালাই বললাম আম করতে জীবন তামা তামা করে লাগবো। এরপর এই যে রুমটা, এটা হচ্ছে ডাইনিং রুম। তো এই রুমে কলামটা লাগিয়ে এটা আমরাই সরাই দিছিলাম। এখন কি গাম দিছেন নাকি? গাম দিছি মানে গাম দি বাইরে জায়গা বাইরে যাইতেছে গা, এটার ভিতরে গাম থাকতো কেমনে? হ্যাঁ দেন টেলা দেন আপনি তো বাত মারি গেলবেন। কাটা কি ঠিকঠাক আছে নি? যে কাটা ঠিক করছে পাগলাই কি আগে কি আপনি কাম কি শিখছিলেন? এটা রয়েছে ওই চিয়া এটি বাস করিয়া দিয়েছে এটার মাপটা করেন লাগান দিই লাগান এটা আমি ধরছি। এই মালে করছে কি ডিবি বোর্ডটা খুললিয়া ওর আমার হেল্পারও আইছে, ওর কি করবো তোর খোলা শুরু করছে, ওর হেল্পারও আইছে। এই যে এইটারে একটু হ্যাঁ নাহলে তো মুখ দিয়ে হেন এটা শুভ না। আপনারা এটা শিক্ষা রাখেন, কোন মুখ দেওয়া লাগবা, এই কাটার মুখে দেবো একটু যাতে ওই মুখে গিয়া লাগে লাস্টে, হ্যাঁ ওই ঘাটে। এইটা ভিতরের গোমর, এটা তাই নাকি? হ্যাঁ দেন আর বড় এইটা এনো নাকি পরেরটা? এই যে আপনার এই দিকেরটা, এই যে এই জায়গায় মিলাইছেন, এটা তো আছেই লাগা, এটা তো আগেই তো দিছেন। অনকালি বানবো মুখকে ছোটটা লাগাইতাম, মুখ ছোটটা। এই যে এনো ভ্যান দুই প্রকার আনছি, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে লং। এই যে লং মিস্টেক করছে, বড় জায়গায় ছোট লাগায়, আবার ছোট জায়গায় বড় লাগায়, তবে সবটাই ছোট লাগাইছে, একটা মনে হয় মিস্টেক করছে। মুখটা তো মিলছে, এই যে মিলছে, দি মিলছে। এই যে এডি করতে আনছেন দেখি, এটা এই এসির লাইনটা, এই যে একটা এসির লাইন, এসির লাইনটা এনতে নিয়া এটা তো ওই দিকে আসছিল, ওই ডিবি বুট ওই দিকে ছিল না, এটা নিয়ে এনতে নিয়ে মিলাইছে। এ বান্ধা দেও এটা। আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সুইচ বুট, এই যে দরজা, এটা সুইচ বুট। এই যে আমরা আছি এই জায়গায়, এই যে দরজাটা, এই দিক দিয়ে দরজা না নি, এই যে সুইচ বুট, এটারে এনদে বেহাই এনে এনতে তুলছে। আর এই রুমের এসির লাইন দেয়া এনদে নিয়ে, এটা তো স্ট্রেট সোজা ছিল ওইখানে, তো এটারে নিয়ে এনতে খালি আগাটা দিয়ে বেহাই নিছে। আচ্ছা সব দিয়ে দিছে। আর ওইটা কিচেন রুমেরটা, এটা ছিল এদিকে, এটা কিচেন রুমেরটা, এটা এদিক দিয়ে ওই দিকে গেছিল, এইটারে নিয়ে এনদে বেহাই এনে এনদে নিয়ে তুলিয়া দিছে। আচ্ছা উনি এই কাজটা করছে, তবে আরেকটা কাজ ভুল করছে, এটা হচ্ছে এখনো এই রুমের পাইপ দেয় না, এই রুমের সুইচ বোর্ড হচ্ছে এইদিকে আয়া ঢুকবে। তো উস্তাদ ওই একটা তো বাহির হয়েছে, ওই যে এই রুমেরটা না এনতে কাটতে দিবেন,
এনতে এনে এটা কাটটা দিলেই তো লাইন ক্লিয়ার হয়ে যায়। লাইন কাটি ডিবি বুঝছেন এনে লাইন আছে তা আপনি সোজা একটা দিয়া দিয়েন ওই আর মেইন লাইন করতে চাইবে উস্তাদ মেন লাইন তো ওই যে করস আর হইলো না। এই এনতে হ্যাঁ আপনারা তো করস। আচ্ছা এর তো কেমনে নিবেন আমার বুঝাই দেন একটু এটা একটু নিবেন এনতে ডাবল জালির ভিতরে এই ফাঁক দিয়া এনো দিব এর লাগে এই জায়গাটা ফাঁকা রাখছে ওই যে হোম একটু ফাঁকা রাখছে দেখেন ফাঁক না কত দেখছেন নি আমরা চাকরি তো এমনি যায় অবস্থা আচ্ছা ঠিক আছে আর এইগুলারে আমার হেল্পার দিয়া এই যে আগের যে মার্কগুলো আছিল এগুলো ক্রস করাইছে যেখানে ক্রস আর এই যে রঙের দাগগুলা দেওয়ার কারণে যে শীটটা যখন খুলে ফেলবে তখন কিন্তু এই যে রঙের মার্কটা এই বিভিন্ন জায়গায় থাকবে তো এই 5 কি ঠিক আছে নি দেওয়া ঠিক আছে উস্তাদ কেডা আমি না উনি বাড়িওয়ালা ফাঁক না বাড়িওয়ালার ফালাই পড়লে পরবর্তীতে যে জানে কি আছে না আছে মানে উনি ধরছিল এই যে আমাদের একেন্সি 5 গুলা ওই প্রত্যেকটা ডিবির মধ্যে গেছে আর কি একেন্সি 5 গুলা গেছে আর রুমের যে মেইন লাইন গুলো গেছে এগুলো হচ্ছে না সরি রুমের মেইন লাইন যেগুলো গেছে এগুলো হচ্ছে আপনার একেন্সি আর যেগুলা রুমের ওয়ারিং করা হয়েছে সেগুলো হচ্ছে আপনার সেগুলো হচ্ছে 3-4 আর কি তো উনি ধরছে এই জায়গায় এখানে যে অনেকগুলা 5-এর মাথা এখানে আইছে তো এখন কইতাছে যে দেখেন আমি যে ডিবিটা দিছি যে এইটার কিন্তু একটা এক দিক দিয়ে 5 আইছে মানে সব দিয়ে একমুখী হয়েছে না যে মিডলে ফেলাইছে এটার চতুর্মুখ দিয়ে গেছে তো চতুর্মুখ দিয়ে যাওয়ার কারণে এটা এইখানে আসছে আর এইটাই এই জায়গাটা একটা গ্যাপ এই জায়গাটা একটা গ্যাপ আমরা এই ডিজাইন থেকে যে ডিজাইনের মাপ ডিজাইন থেকে ওই এইখানে আমাদের ইয়ে আছে এই জায়গাটা এটা আমিও দেখলাম এটা সুন্দর জায়গা এর বুদ্ধির তারিফ না করলে হয় না তো এটা ড্রয়িং অনুযায়ী এই কাজটা করা হয়ে গেছিল গা এটারে কিন্তু মডিফাই করছে আরো মডিফাই করছে সে রিসিভ করে ফেলেন আরো মডিফাই করছে যে এই যে এডিবি বুট 1 2 3 4 ঠিক আছে 4টা ওইটা কিন্তু এডিবি বুটটা এখানে ছিল ড্রয়িং অনুযায়ী তো উনার প্রশ্ন হইলো উনি আমারে প্রশ্ন করছে এই যে এইখান থেকে নিয়ে আমরা এই যে ডিবি বুট এখানে ছিল এইখান থেকে নিয়ে যদি ওই মানে এই ইউনিটের ডিবি বুট এখানে ছিল তো এইখান থেকে যদি ওই মাথা পর্যন্ত আপনার একটা এসির লাইন নেন আপনার জান এগুলো আইবনি 5 টেলতে 5টা তো প্রথম এই যে এইখান থেকে প্রথম এই বিমের তল দিয়ে আইব এনে আটকিব এই বিমের তল দিয়ে যাইব এখানে আটকিব আবার এই বিমের তল দিয়ে যাইব আটকি দেওয়ার পরে এই বিমের তল দিয়ে যাইব আর একটু জোর ধরে এইটার কিন্তু এই যে সিল লাইন এখানে আসবে এই যে সিল লাইন দেওয়া হয়েছে ডিবিটা এটারও সাইডে নিয়ে আসছে মডিফাই করিয়া সে বলছে যে এখানে দিলে ভালো হয় কিনা আমরা নিচতলা যে গাঁথনি হইতাছে সেইখানে আমরা গেলাম যে দেখলাম যে বাড়িওয়ালা আর আমি উভয় করে দেখলাম যে এখানে দেওয়া ঠিক আছে এরপরে ইঞ্জিনিয়ার স্যার ছিল সাদে ইঞ্জিনিয়ার স্যারের দেখাইলাম যে এখানে যদি দিতে পারেন তো সবচেয়ে ভালো হয় তো ড্রয়িং চেঞ্জ করে এখানে দেওয়া হয়েছে এখন হ্যাঁ এই ক্যালকুলেশনটাই কিন্তু ওই জায়গায় থিওরিতে লাগাইছে তো যাই হোক আমাদের কাজটা আমরা পরবর্তীতে আমরা কালকে একটা রুম মেপে যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন যে কিভাবে একটা রুম মেপে বের করে আপনারা একটা ইউনিটের আপনারা 5 দিতে পারবেন একটা ইউনিটের যদি রুমটা মেপে আমরা 5 গুলা দেই তো পরবর্তীতে কিন্তু আমরা সব ইউনিটগুলো দিতে পারবো একটার হিসাব বুঝলে সবগুলো দিতে পারবো তো যাই হোক আমার বাড়িওয়ালার জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘস্থায়ী হয় ওনার মন অবশ্যই ভালো উনি আমরা যে কাজ করছি আমাদের সাথে যে কাজ করলো উনি এটাই তো আমাদের বড় পাওনা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের যে একটু ব্যর্থতা আমাদের ব্যর্থতা স্বীকার করতে হইব ভাই আমরা তো একটু ভুল করে লাইছি ভুলের ঊর্ধ্বে কেউ না তখন আপনি যে এখানে নিলেন তখন আমরা কাজটা তো মিস্টেক তো আমাদের কাজটা তো ভুল সংশোধন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ও তাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম